এই অসামাজিকতার যুগে যে এরকম সামাজিক ছবিগুলো মুক্তি পাচ্ছে এগুলা দেখে আসলে খুবই ধন্য। আর হুমায়ুন আহমেদ স্যার থাকলে অবশ্যই খুশি হতেন। বনলতা এক্সপ্রেস ভালো ছিল, ভালো ছিল। ভালো লেগেছে। অসাধারণ, অনেক সুন্দর ছিল। ভালো লেগেছে, ভালো। কেমন লেগেছে? কেমন লেগেছে? জি ভালো, এক কথায় খুবই সুন্দর। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ওনাদের অভিনয় যেমন সবসময় থাকে আজকেও মানে চোখে পানি এসে পড়ার মতো। দারুণ একটা movie, দারুণ দারুণ। এই অসামাজিকতার যুগে যে এরকম সামাজিক ছবিগুলো মুক্তি পাচ্ছে এগুলা দেখে আসলে খুবই ধন্য। আর হুমায়ুন আহমেদ স্যার থাকলে অবশ্যই খুশি হতেন। খুব ভালো, কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো। কেমন ছিল? অনেক ভালো। কোনটা দেখেছেন, কেমন লেগেছে? বনলতা এক্সপ্রেস দেখেছি, ইট ওয়াজ ভেরি গুড। One of the best movies actually. এক্সিলেন্ট মুভি, এক্সিলেন্ট। ডাক্তার ভালো লাগবে, ডাক্তার। Outstanding. One or river out. অসাধারণ ছিল, অসাধারণ। অসাধারণ অসাধারণ মুভি। Cinematography ওয়ান অফ দুটোটাই দ্য সেরা। বেস্ট মুভি, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আউটস্ট্যান্ডিং, অসাধারণ, আর কিছু বলার নাই। সুপার, কার এক্সেলেন্ট। অভিনয় ভালো লেগেছে? সবার সবার। আমরা দেখেছি হচ্ছে বনলতা এক্সপ্রেস আর কি। না, আলহামদুলিল্লাহ ভালো। এই টাইপের মুভি যদি বানায়, মানে একটা নস্টালজিয়া, ফ্যামিলি, বিভিন্ন অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসপেক্ট কভার করেছে, এরকম মুভি হলে দর্শক অবশ্যই সিনেমা হলে আসবে। কারণ কি বাংলাদেশের সিনেমায় তো আমরা দর্শক হারাচ্ছি সিনেমা হলে। আমি পার্সোনালি বাইরে থাকি, এমনকি বাইরের থেকে আমি এসে মুভিগুলো দেখে আমি খুবই মানে অ্যাস্টোনিশড। এমনকি এই টাইপের মুভি যদি মানে কি বাহিরে অস্ট্রেলিয়া কানাডাতে রিলিজ দেয়, আমরা অবশ্যই অস্ট্রেলিয়া কানাডার মতো জায়গাও আমি অ্যাটলিস্ট দেখতে যাব। এখন মানে আমরা দেখি, এর আগের বার উৎসব দেখলাম, ভালো লেগেছে, গুড স্টোরি। সো এরকম মুভি আরও আশা করি ডিরেক্টরদের কাছে। হ্যাঁ, ভেরি হার্ট টাচিং, আর মেসেজগুলো খুব সুন্দর ছিল। বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ, পিপলের ডিফারেন্ট ছোটো ছোটো স্টোরি নিয়ে একটা গুড কালেকশন ছিল।